আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে দেশে আসছি এ দেশে অনেকটাই বাংলাদেশের মতন। আমরা আসছি একটা বাগানের ভিতরে। এই বাগানটা পুরোই বাংলাদেশের মতন, আর এখানে বাংলাদেশের মতন যাবতীয় সব ফলালি গাছগাছালি আছে। এটা প্রিয় দর্শক বকুল গাছ। এই বকুল গাছ আমাদের বাংলাদেশেও আছে, ঠিক বকুল গাছ। আর এইটা ছিল যে গাব গাছ। আমাদের এক ভাই এই যে গাব পাড়ার জন্য উঠতেছে। এদেশে অবিকাল বাংলাদেশের মতন আমরা যে এখানে আছি, এখানে একই বাংলাদেশের মতন সেম টু সেম অনেক অনেক রকমের গাছই আছে। প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে গাব দেখানোর চেষ্টা করতেছি। এই যে ওই যে প্রিয় দর্শক, চিরার জন্য গাছে উঠছে। এদেশের লোকজন আবার এই ফল ফলালিরা এটা যে খাইতে হয়, এটা খাওয়া যায়, এটা এরা জানেই না এদেশের লোকজন। তবে আমরা বাংলাদেশি লোক, আমরা তো সবই জানি যে কোনটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না। তবে এটা আজ থেকে প্রায় 10 বছর আগে এই ফলটি খাইছি আমরা। আর এই দেশে আসার পরে এই বাগানটা দেখার পরে অনেক গাব দেখছি, বকুল গাছ দেখছি, তারপরে গ্রামে কায়ু জঙ্গল দেখছি, তারপরে অনেক ফল ফলালি যে রকমের আমরা বাগানে গ্রাম্য বাগানে যে রকমের ফল ফলালি গাছ থাকে, ঠিক তেমনই দেখেন প্রিয় দর্শক, এই যে আমাদের প্রিয় ভাই এই যে গাব নিয়ে আসছে, দেখেন কি সুস্বাদু গাব। এই গাবটা শুধু ওই দেশেই পাওয়া যায়, বাংলাদেশের মতো না। অবিকাল সেই স্বাদ, পুরো বাংলাদেশি সেই রস দানা হয়ে গেছে, পুরো সেই দানা পড়া রস। খুব সুন্দর দর্শক, এটা পুরো বাংলাদেশের মতন। এই যে প্রিয় দর্শক আমারও দিছে, আমি ওই যে খাইতেছি প্রিয় দর্শক, খুব সুন্দর স্বাদ। এটা বাংলাদেশ অনেক দিন পরে বাংলাদেশের মতন এই যে যে গ্রাম্যটা, এটা আমরা দেখেই আমার কেমন যেন মনে হলো না আমি একটা ভিডিও বানাই। এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, এই সাথেই আবার একটা নদী আছে। এটা হলো খুব সুন্দর, এটা পানিটা পুরোটাই নীল, দেখতে চমৎকার। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমি আরেকটু কাছে যে দেখাই যে এই পানিটা কত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, দেখেন কি সুন্দর নীল পানি, মনে হচ্ছে যে আমরা যে সুইমিং পুল দেখি, সেই সুইমিং পুলের ভিতরে যেরকম পানি থাকে অবিকাল সেই পানি।